আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের প্রোগ্রামের সাথে যুক্ত আছেন তাদেরকে আমাদের টিমের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কালকে কিন্তু আমাদের একটা এপিসোড দেখছেন আল্লাহওয়ালা জিন্নাত জিনের বাদশাকে আমরা উদ্ধার করতে যে যেগুলো প্রয়োজন আপনারা কিছু মানুষ দেখছেন বা কিছু মানুষ কমেন্ট করছেন এবং জানাইছেন যে আমরা সহযোগিতা করবো ইনশাল্লাহ। আর কিছু সহযোগিতা হলে আমরা ইনশাল্লাহ সেই জিন্নাত জিনের বাদশাকে আমরা উদ্ধার করতে পারবো ওই জায়গাতে। আর আজকে এমন একটা জঙ্গলের নাম শুনে এখানে আসলাম, কুরাল জঙ্গল। জানি না আসলে যে কুরাল জঙ্গলটা কেমন একটা নাম, তো সেই জঙ্গলে যাওয়ার প্রস্তুতি নিয়ে কিন্তু আমি এখানে দাঁড়াইছি। শুধু আসলে সেই ভয়ানক জঙ্গল যে কুরাল জঙ্গল, এটা আবার কেমন নাম আর কেমন একটা জঙ্গল। এই জঙ্গলটা পার্শ্ববর্তী এলাকার মাঝখানে, এখানে কিন্তু এলাকা আছে। আর এখানে শুধু একটা মাত্র বাড়ি আছে, সেই বাড়িতেই আবির্ভাব দেখা দিচ্ছে এবং এই বাড়িতে 4 বছর হলে মানুষ কিন্তু বসবাস করতে পারে না। তো আমি এই বাড়িটা দেখাবো এবং সেই কুরাল জঙ্গলের মাঝে যাবো ইনশাল্লাহ। সে আসলে ওখানে কি আছে না আছে সেটা দেখার জন্য সবাই সাথে থাকবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইনশাল্লাহ পাশে থাকবেন, তাহলে আমাদের নতুন নতুন ভিডিও যেগুলো আসবে সেগুলো আপনাদের প্রথমেই চলে যাবে কিন্তু আপনাদের কাছে। যাই হোক, আর কথা না বাড়ি আমরা সেই কুরাল জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিই। বাড়ি তাই না? জি ভাই, 4 বছর না, 3-4 বছর হচ্ছে। একজন মারাও গেছে। হ্যাঁ, বাড়িটা পড়বে দেখুন, আম গাছ নেই এখানে কিন্তু আবাদ করতেছে, তারপরেও এই বাড়িতে কোনো দেখি এত তাড়াতাড়ি এই যে বাড়ি কিন্তু 4 বছর ধরে কোনো মানুষ এখানে থাকতে পারে না। এবং এখানে নাকি একজন মারা গেছে, তা ঘরের বাহিরে, ঘরের ভিতরে না, এই ঘরের বাহিরেই মারা গেছে এখানে। তো যাই হোক, তার কামনা মাগফিরাত করে আসলে যে কোন কারণে সে মারা গেছে সেটা হয়তো জানি না, কিন্তু আমরা আজকে হয়তো সেটার উদ্দেশ্যেই আসছি বা সেটা বুঝতে পারবো যে আসলে এখানে সেই মানুষটা কিসের কারণে মারা গেছে। তো যাই হোক, আমরা কিন্তু ওই যে কুরাল জঙ্গলে যে বড় বড় মেহগনি গাছ আছে নাকি শুনছি। হ্যাঁ, বড় বড় গাছ আছে। জি ভাই, রাস্তা কোন বরাবর। হ্যাঁ, আলো দিয়ে আগে আসতে হবে। তো আলো লাইট নাই, লাইট অন করে ভুলে গেছি। মানে আগে যাও, ক্যামেরাম্যান আগে যাও, সমস্যা নাই। হ্যাঁ, জমির ভিতরে না, এমন সমস্যা নাই, ভয় নাই, জমির ভিতরে যাওয়া যাবে না। লাইটে চার্জ নাই না ভাই, চার্জ ফুরাই গেছে। হ্যাঁ, লাইটের পাওয়ার কি এরকমই? পাওয়ার একটু বাড়া যান ভাই। লাইটের পাওয়ার অনেক কম আজকে। হ্যাঁ, বোঝাচ্ছে। যাও যাও যাও, ওই যে এই গাছের গোড় দিয়ে যাও, এই যে গাছের গোড় দিয়ে যাও। ব্যাটারি ছিল আবার লাগালে ভালো হতো। ব্যাটারি ছিল। আচ্ছা, ব্যাটারি ছিল লাগাচ্ছি, ফাঁকা জায়গাতে দাঁড়াও ইনশাল্লাহ, ভয় নাই। ক্যামেরাম্যান থেকে সাবধানে থাকবে সবসময়। হ্যাঁ ইনশাল্লাহ। মানে মনে করো যে আমাদের বাসাইতে হলে তোমার সব কিছু ফোকাস করতে হবে, মানুষকে দেখাইতে হবে জি ভাই, যে আসলে আমরা কোথায় যাচ্ছি আর কোথায় না যাচ্ছি। তো ব্যাটারিটা খুলে কি লাগাবো? জি ভাই। কি হলো? 20টাই ভাই। দেখি, ক্যামেরা বন্ধ করো না। হ্যাঁ জি ভাই, ক্যামেরা বন্ধ করিও না। ওকে ভাই। বিশেষ মুহূর্তে যদি কালে এমন কিছু হয় বা আমরা যদি কিছু দেখতে পাই, সেটা সঙ্গে সঙ্গে ক্যামেরাম্যান তুমি সবসময় খেয়াল রাখবে যে মানুষকে দেখানোর চেষ্টা করবো সবসময়। এদিক করে
এমনই হবে আসো, কিন্তু লাইটের খুব চার্জ কম, আমাদের ওই জঙ্গলে যাওয়াটা ঠিক হচ্ছে কিনা জানি না। আজকে লাইটের খুব চার্জ কম, জি ভাই। সম্ভব নয় জঙ্গলে যাওয়া। ইয়ামিন ভাই। আই নাম করা জঙ্গল, আমার কথাটা বুঝো। জি ভাই। ভাই তাহলে আমি- আজকে ঘুরে যায় ভালো ভাই, এই বাড়ির একটু দেখি পরিবেশটা দেখে। পরিবেশ, বাড়ির কোনো পরিবেশ না। দর্শক, আমরা কিন্তু সেই কুড়াল জঙ্গলের পাশে দাঁড়ায় আছি। আমি আসলে নিজের কাছে ভয় লাগতেছে, লাইটের সমস্যা। আমাদের লাইটে এমনিতে আগে থেকে সমস্যা ছিল, আমাদের ফোনেও সমস্যা আছে, যে কারণে ক্যামেরা করতেও সমস্যা হয়, মানে নড়াচড়া করে বেশি। ফোন অল্প দামি ফোন তো, এই জন্য কিন্তু বেশি নড়াচড়া করে। আমি আজকে এখানে যাইতে পারতেছি না, শুধু ব্যাটারিতে চার্জ নেই। আর আমাদের বাংলাদেশে এমন একটা পরিস্থিতি হয়েছে কারেন্টের, সেটা কিন্তু কারেন্ট থাকে না সবসময়, ওই জন্য লাইটে চার্জ এইভাবে দেওয়া হয় না। কিন্তু আমি আসলে জঙ্গলে যেতে খুব ভয় লাগতেছে। জি ভাই। যেটা হচ্ছে নাম করা জঙ্গল, ওখানে নাকি যে মানুষ মৃত ব্যক্তি ওখান থেকে এসেই মারা গেছে, ওখান থেকে এসেই বাড়িতে মারা গেছে, তারপরের থেকে 4 বছর হলে এই বাড়িতে থাকে না। তো আজকে আমি যার উদ্দেশ্যে কিন্তু রওনা দিছিলাম, কিন্তু যাইতে পারতেছি না। প্রিয় দর্শক, যে যেখান থেকে আমাদের মধ্যে এই ছোট্ট একটা ভিডিও, আসলে জানি না যে এই ভিডিওটা কার কাছে যাবে কার কাছে যাবে না, ছোট্ট একটা ভিডিও। আর আমাদের আল্লাহ জিনের কথাটা বলে যাই, যে জিনের উদ্দেশ্যে কিন্তু অনেক মানুষ অনেক রকমভাবে সহযোগিতা করতেছে। আপনারা যদি সহযোগিতা করতে চান, তাহলে কিন্তু আমাদের এই ভিডিওর বা ওই যে গত ভিডিও আল্লাহ জিনের, আপনার জিন্নাত জিনের খোঁজ, এই একটা ভিডিও আছে, আপনারা দেখবেন। কালকে যে ভিডিওটা ছাড়া হয়েছে, সেটার জন্য কিন্তু আমি আপ্রাণ চেষ্টা করতেছি যে ওই জিন্নাত জিনের বাচ্চাকে ওখান থেকে উদ্ধার করব এবং উদ্ধার করে ওখান থেকে মুক্তি দেব, যাতে মানুষের পাশে দাঁড়াইতে পারি, মানুষের পাশে যেন এই জিন্নাত জিন দাঁড়াইতে পারে। তো দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইটের কারণে কিন্তু আমি আজকে সেই কুড়াল জঙ্গলে যাইতে পারলাম না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।